টয়লেটে যাই গোড়া 2 ঘষা দিছি মতন। তুই কি মেয়াদ উত্তীর্ণ পাতা পাতা খাসনি? তো আমি তো খাইছি, আমার কাছে হিসাব আছে। আর দুধ দোয়ামু খামু আর বাজারে বিক্রি করবো, বুঝছ নাই? ইমরান সাহেব, এই যে দু চোখ যত দূরে যাচ্ছে বুঝছেন, এই পুরো জমিটা কিন্তু আমাদের নিজস্ব জমি। আমরা এখানে জমিটা রেখেছি যারা গরিব, অসহায়, দরিদ্র, অল্প পুঁজি, কিন্তু তারা একটা স্বপ্নের নীড়, বাসস্থান, আবাসন বানাতে চাচ্ছে, তাদের জন্যই এই জমিটা আমরা রেখেছি। আমরা সেই অল্প পুঁজির লোকদের জন্য একটা অপশন রেখেছি, তারা চাইলেই এখান থেকে একটা প্লট ক্রয় করতে পারবে সহজ কিস্তির মাধ্যমে। এই মনে করেন জমির দাম 20 লক্ষ টাকা, আপনি মাস শেষে 15,000 টাকা করে কিস্তি দিলে বছর পেরোতে না পেরোতেই জমি তো আপনার। জমি তো দেখলাই নাকি? চলো অফিসে চলো, বিস্তারিত বলে দিলে ডিসিশন নিতে সুবিধা হবে। জি ভাই। আসলে কি ইমরান, সবাইকে তো আর সব কথা বলা যায় না। তোমার সাথে কথা বলে তোমাকে একটু ভালো লেগেছে বুঝছো, এই কারণেই বলতেছি। আসলে এই যে আমার গাড়িটা দেখতেছো না, এটার হিসাব তো বাদই দিলাম। আমি যে কয়বার বিমানে উঠেছি ওইটার হিসাব আমার কাছে নেই বুঝছো। এখন হচ্ছে কি, ওই বিমানে হেলিকপ্টারের জার্নিগুলো আর ভাল লাগে না বুঝছো, বোর লাগে। তো এই জন্য দেশেই ছোটখাটো বিজনেস নিয়ে আছি, কিছু মানুষের উপকার হলো, আমারও দিনকাল গেল। এই যে দেখতেছো না এখানে ভাগ ভাগ করা জমিগুলা, জি ভাইয়া। এই জমিগুলোই হচ্ছে আমাদের নিজস্ব প্রজেক্ট। তো এখন যারা নতুন জমি নিচ্ছে তাদেরকে আমরা এখান থেকে দিতেছি, ঠিক আছে? তো ঠিক আছে, চলো বাইরে চলো, গিয়ে চা খাই আর কথা বলি, আসো। ওকে ভাই। কি দাঁড়াও মানে, উনি তো অনেক মানুষ, উনি তো সব কথা কোন যাবো না, লেনদেনও করুন যাবো না। আমগো এই কোম্পানির অনেক নাম দাম, প্রতিযোগিতা লেগে থাকে মানুষ এই কোম্পানিতে জয়েন করার লেগা। আমি তো এই জায়গার হেড, এই কারণে আমি তোমার চিকন আই না। আমগো এই কোম্পানির জমিটা তোমার বুঝাই দিতেছি বুঝছো। দাও টাকাটি দাও। এই যে ভাইয়া টাকা। বন্ধু হইব না, কত আছে এনে? 20,000। 20,000 না? দাঁড়া, হ্যাঁ। তোমার রিসিপ্টটা দিয়ে দিতেছি। জমি বাবদ টাকা নিলাম এই 20,000, আর এই সিগনেচারটা দিয়ে দিলাম। এটা রাখো। এই মানি রিসিপ্টটা যখন আবার আসবে না তখন লইবা, ঠিক আছে? মানি রিসিপ্টটা খাতায় উঠে দেবো না, ঠিক আছে? এখন তো তোমার জমি রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়ে যাবো গা, এটা লইয়া তোমার টেনশন করতে হবে না। যাও এখন যাও। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ইমরান তুমি কই? ভাইয়া এই তো আমি আসতেছি। একটু তাড়াতাড়ি আসো, বুঝো না ভাইয়া একটু ব্যস্ত থাকি। জি ভাইয়া। ভাইয়া কই আসবো? এই যে কাঁচি প্লাজার সামনে আসো। ওকে ভাইয়া, ওকে আসতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি তো এই কাজী প্লাজার সামনে। আসছো না? এক মিনিট। ওকে ভাই, ওকে। আইসা পড়ছো না? জি ভাইয়া। জানোই তো ভাইয়া কত বিজি থাকি, বুঝছো না? বিভিন্ন ক্লায়েন্টেরা ফোন দেয় বুঝছো। এক কাজ করো, টাকা দাও। জি ভাই, শিওর। তুমি আগের মানি রিসিপ্টটা আনছো? ও ভাইয়া, ওটা তো অনেক ছোট ছিল, কোথায় রাখছি খুঁজে পাইতেছি না, মনে হয় হারাই গেছে। হারাই ফেলছো? ওটা তো খাতায় উঠাতে হবে। তোমরা যে কি করো না আসলে, এখন কাগজ কই পাই? এই তো কাগজ। আরে এটা তো একটা ময়লা টিস্যু, এটার ভিতরে হ্যাঁ আমার মানি রিসিট বানাই দিতেছে। সিগনেচার দিয়ে দিলাম, নাও মানি রিসিপ্ট। ভাইয়া এটা তো টিস্যু, এটা ভিজে গেলে নষ্ট হয়ে যাবো গা ভাইয়া, এটাও নষ্ট হয়ে যাবো গা। তোমাদের না আসলে কত রকম চিন্তা ভাবনা। দাও। আরে এরকম করো কেন? সুরসুরি লাগে ভাইয়া। সুরসুরি লাগে যখন জমিতে ইট কাটবা, তখন সুরসুরি লাগবে না? যাও। দুষ্ট একটা ভাইয়া, ভাইয়া যে কি বলে। হ্যাঁ ইমরান, জি ভাইয়া। এক কাম করো, তুমি এই আমার মোবাইলে 200 টাকা ফিক্স সিলেক্ট করে দাও তো। 200 টাকা? খুরসা যদি আর কি ছুটিয়া পয়সা থাই হাতে তোমার কাছে, তাহলে একটা কাজ করো, তুমি ওই আমার বিকাশে 50 টাকা পাঠায় দাও। হ্যাঁ জি ভাইয়া। আরে রুমাইন্ডা, আমি তো কাম বাজাই দিছি। জোয়ান, এই জীবনে কি শেষ কিছু করতে পারছস? খালি খাইছিস আর ঘুমাইছিস, করবি কেমনে বেটা? তোর চিন্তা ভাবনা হলে নিশে। আমি তো মামা একটা জমি কিনে লাইছি। কি কস মামা? কেমনি কি? তুই চল, তোরে সরজমিনে আমার জমিটা তোরে দেখাই। আর চড়ায়
তো জমিটা দেখকাই তুমি আমার একটা জিনিস রে আমার সেখানে জমি কিনে চারও পাইলাম না। কেউ কইতে হয় না কিছু করার আগে। এই যে এই জায়গাগুলো দেওস না, এই জায়গা সব আমি কিনে লাইছি বুঝছস। আমার চিন্তা ভাবনা আছে এই জায়গাতে একটা কাচারি ঘর উড়ামু, তোর আবি এহেন আড্ডা মাড্ডা মারবি, আর ওই পাশে একটা গরু ঘর উড়ামু, গরু ঘর উড়ে মনে কর 4টা বাছুর পালমু আর একটা দুধালা গাই পালমু বাছুর সহ, আর দুধ দোয়ামু খামু আর বাজারে বিক্রি করবো বুঝছ নাই। আর বিক্রি করে মনে কর যে তেলে জেলে থাকবো, এডে আর কি। তুই কি কস? তুই কি পাগল হয়েছিস বেড়া? এত সুন্দর জমি কিনা তুই এনে গরু পালবি, দুধ দোয়াবি। আরে বেটা তুই তো চাইলে এনে একটা 8তলা 10তলা বিল্ডিং করতে পারোস, ওই বিল্ডিং করে ভাড়া দিয়ে দিতে পারোস, লাক্সারিয়াস একটা লাইফ ক্রিয়েট করবি বেড়া। তা না তুই পালবি গরু বলদ। আরে বেড়া এই জায়গাটা তো কিনবো অনেকগুলো টাকা দিয়ে, এই জায়গাটা কেনার পরে আমার হাতে তো আর টাকা থাকবো না বাড়ি করার লেগে বুঝছ নাই। এখন আপাতত কাচারি ঘর গরু মরু পালমু, পরে জন্টে ওই হাতে ধাপা ধাপ উড়ে এলাম বুঝছ নাই। তুই চাইলে আমার পাশ দিয়েও তোর একটা জায়গা লয়ে দিতে পারি, আমার ভাই ব্রাদার আছে বুঝছ নাই। মামা তুই কিন্তু কামারটা বাজাই দিছ বুঝছো, আমারও কিন্তু একটা জমি ওইখানে লই দিবি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ইমরান, জি ভাই। তোমার জমির কাজে একটা জায়গায় আইছি, এখন তো তোমার পর্সার কিছু ফটোকপি করা লাগে। তুমি এক কাজ করো, তুমি কি আমার এই নাম্বারে 250 টাকা দিতে পারবা নি? ভাইয়া তাহলে আমি টাকাটা ম্যানেজ করে একটু পরে পাঠাচ্ছি। মনে করে দিলি। জি ভাইয়া, জি জি জি। আসসালামু আলাইকুম। ওই রুমান বন্ধু, ওই যে ইয়া করতো তুই আমার 450 টাকা দে, তোর আবার পরে দিতেছি। 450 টাকা দিয়ে কি করবি? আরে এক জায়গায় পাঠাইতে হবে, ইম্পর্টেন্ট, মোবাইলে পাঠাইতে হবে। কারে পাঠাবি? আরে ওই যে জমি কিনছি না, সেই জমির লিগে 450 টাকা পাঠাইতে হবে এখন এমার্জেন্সি। জমি কিনছিস, জমিতে 450 টাকা লাগবো মানে? তুই কি মেয়াদ উত্তীর্ণ পাতা পাতা খাস নি? আরে কি কস বেড়া, কির পাতা খাম বেড়া, হে বেড়া ভালো লোক, হে মেয়ের পাঠাইতে হবে ট্যা। জমির হিসাব হলো লাখ লাখ টাকার, তুই এনে 450 টাকা দিবি মানে? আজকে তো 450 টাকা পাঠাইতেছি, বেশি পাঠাইতেছি। এর আগে আমি অনেকবার 20 টাকা 30 টাকা করে বিভিন্ন পর্যায়ে ভাইয়া কইছে খরচ লাগে, সেই জায়গায় তো আমি পাঠাইছি। এই তুই কাটতে জমি কিনছিস, তোর জমির অফিসটা দেখবো আর আমু জমি কিনবো। আট হ্যাঁ চল। এ মামে কত হয়েছে দাও তো। এই অফিসটা জমি কিনছিস? হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার নাম হচ্ছে ইমরান, আমি আপনাদের প্লট থেকে জমি কিনছিলাম। ভাইয়া দেখেন তো আমার নামে কয় টাকা জমা দেওয়া হয়েছে। আপনার পুরো নামটা বলেন তো। আমার পুরো নাম হচ্ছে এমডি ইমরান হোসেন। এমডি ইমরান হুসাইন। জি জি। এই নামে তো কোনো ডকুমেন্টস খুঁজে পাচ্ছি না। কি কয় তাহলে আমার টাকা যাবে কত, আমি তো টাকা দিয়েছি। গেছে কে গেছে হালার ভালা, তোর টাকা গেছে। না আনতাজে মানতাজে একটা জায়গায় এ টাকা দিয়ে যাও এমনি হইবে? ভাই আমি ওই যে সোহাগ ভাই আছে না, ওই যে মোড়াগাড়া করে তার কাছ থেকে আমি জমিটা কিনছিলাম, সেই সোহাগ ভাইটা কই ও সোহাগ, যে সোহাগ আমাদের সাথে ছিল, বাট গত 2 মাস আগে ও এখান থেকে সব লেনদেন বুঝে নিয়ে চলে গেছে। ও এখন আমাদের কোম্পানির সাথে জড়িত নেই। ভাই গেছে, আমি কইছিলাম এখানে টাকা পয়সা পাবি না বেটা। আয় বড় আমার টাকা তোর টাকা এনে চাই লইবে। আট ভাই এরপরও সে আবার আরো টাকা নিছে আমার কাছ থেকে। এই শোনো, আমি তোমার সব কথা বুঝছি। সোহাগ মিয়া, তুমি যে কাজটা করছো, এই কাজটা কেন করছো তুমি? ভাই আমি আসলে মনে করি কি, আমার আসলে কোনো দোষ নাই। এই কাম কাজ নাই, কি থুয়া কি করমু কিছুই বুঝতেছিলাম না। বাজারে প্রায় 28টা দোকানে ট্যাপ আইবো, অন কি করমু চিন্তা করছি। এই পুষ্কনি পানি হে পুষ্কনি থেছি দাঁড় দেনা করি, এটাও পারি নাই। পরে চিন্তা করলাম যে একটা জমি বেশি 2 নাম্বারই করি। এটা দিয়ে আমি এখন বাজারে সব ঋণ টিন শোধ করছি, আর এই যে একটা আইফোন কিনছি। সবই তো বুঝলাম, তুমি গাঙ্গের পানি গাঙ্গে ঢালছো। তুমি এই পর্যন্ত ওর কাছ থেকে কত টাকা নিছো, আর এই টাকা তুমি কখন দেবা এখন আমাকে বলো। ওর কাছ থেকে টাকা নিছি, যদি আবার ফেরত দেওয়া লাগে, ওর কাছে তো রিসিট আছে, রিসিট আমার দেখাইয়া 20-25 টাকা করে যেমনি আমি নিছি হেমনি আমি আরো দিয়ে দিব আনে, ঠিক আছে? রিসিট? ভাই হ্যাঁ আমার কোনো রিসিট টিসিট দেয় নাই। একবার একটা সাদা কাগজ ফাত করে সিরিয়া হেডের উপরে লিখে দিয়েছে 20,000 সোহাগ। এই নম্বর বাইতে যাও লগে লগে গেছে হারাইয়া। আরেকদিন লিখে দিয়েছে টিস্যুতে, আমি কইছি টিস্যুতে মানি না। পরে আমার বাম হাতের কোনায় লিখে দিয়েছে 20,000 সোহাগ। আমি তো বাসায় যাইয়া মনের ভুলে গেছি টয়লেটে যাইয়া গোড়া 2 ঘষা দিছি মতন। পরে আমার মনে পড়ছে আমার হাতে তো রিসিট লেখা আসলে 20,000 টাকা। পরে চাই দেই যে এই 20,000 টাকা নাই, বদনার পানির লগে গলগলে আটকে গেছে আমার 20,000 টাকা। এখন কেউ টিয়া যদি বদনার পানির লাগে 22,000, এটা তো আমার কিছু করার নাই।
এখন তাহলে কি যদি টাকা দেয় লাগে এর কাছে তো কোনো হিসাব নাই। তো আমি তো খাইছি, আমার কাছে হিসাব আছে, যখন যা মনে পড়বো দিয়ে দিমু আনে, ঠিক আছে জায়গা। আমার এত কষ্টের টাকা এই মানুষটারে বিশ্বাস করে দিয়েছিলাম এর কাছে জমি কিনতে লেগে, আর হ্যাঁ টাকাটা হজম করিয়া লাইলো। ওই টাকা যে আমি আর পাবো না, হ্যাঁ মুই বুঝছি।